দিদি এদিকে তাকিয়ে দেখুন, আপনাদের আমি পরিষ্কার একটা কথা বলি। অমর্ত্য সেন বাংলার গর্ব। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রথম নোবেল প্রাইজ এনেছেন বাংলার। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই নোবেল প্রাইজ দিয়ে আমরা আজও গর্ববোধ করি। যদিও সিবিআইকে এনকোয়ারি করতে দেওয়া হচ্ছিল, সেই নোবেল প্রাইজ এটা চুরি হয়ে গেছে একটা দিয়ে চলছে। কিন্তু অমর্ত্য সেনের মতো মানুষ বা যারা নোবেল প্রাইজ পেয়েছে, অভিজিৎ বিনায়ক থেকে শুরু করে সবাই, মাদার থেকে শুরু করে, আমরা মনে করি ওনাদের একটা সমাজে ঐতিহ্য আছে, সারা পৃথিবীর মানুষ তাদের চেনে। আর কে কি আদর্শ নিয়ে কথা বলবে এবং কে কিভাবে কথা বলবে, কিন্তু অ্যাকচুয়ালি মিডিয়া ফ্রিডম অফ চয়েস। অমর্ত্য সেন, আমি হয়তো বিজেপি রিভিউ অধিকারী, আমি বিরোধী। So I can speak. They are also against of me. They can speak. Who said not to speak? টার্গেট তো সবাইকে করা হয়েছে। সবচেয়ে বড় টার্গেট মাইকটা বাজে। দিদি আপনি যদি এগিয়ে এসে একটু বলেন ভালো হয়, তাহলে মাইকটা লাগবে না। আমি পলিটিক্যালি টার্গেটেড, আর আমার কোশ্চেন অ্যাজ এডুকেশনালি টার্গেটেড। Not only he, there are so many other educated persons also. Even astronomic, they are now feeling very isolated. এটা খুব দুঃখের ব্যাপার যে রবীন্দ্রের সংস্কৃতি, রবীন্দ্রনাথ যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গর্ব, আমি দেখছি রবীন্দ্র সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্য, বিদ্যাসাগরের মূর্তিকে নিয়ে বিদ্যাসাগরকে ভুলিয়ে দেওয়ার জন্য, এবং বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে তার সমস্ত ফাইল দেখানো হবে, তার মৃত্যুদিন জানবার জন্য সব ব্যবস্থা গভর্নমেন্ট করবে। আর পূর্ণ কিন্তু কিছু হয়নি। এখন নেতাজি সুভাষচন্দ্র বোসেরও এটা 123 বছর 125 বছর হচ্ছে। সুতরাং বঙ্গ সংস্কৃতি মনে রাখবে, বাংলার সংস্কৃতিটাই তিনি স্বাধীনতার আন্দোলনে, নবজাগরণে এবং বিশেষ করে বিশ্ব বরেণ্য মানুষদের কাছে স্বামী বিবেকানন্দ পৌঁছে দিয়েছিল। স্বামী বিবেকানন্দকে চিকাগোর মাধ্যমে সারা পৃথিবীতে স্বামী বিবেকানন্দ পৌঁছে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ, বিশ্বভারতী, তার দেশাত্মবোধক চিন্তাধারা সমস্ত কিছু নিয়ে পৌঁছে গিয়েছিলেন বিশ্বের দ্বারে। নেতাজি সুভাষচন্দ্র বোস তার জয় হিন্দ স্লোগান, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করার প্ল্যানিং, তার প্ল্যানিং কমিশন, এবং নেতাজি সুভাষচন্দ্র বোস দেশকে স্বাধীনতা করার জন্য সেই যে তিনি দেশ থেকে চলে গেলেন, আর ফিরে এলেন না, কেউ জানতে পারলেন না। মনে রাখবেন, এরা দেশের বিশ্ব বরেণ্য নেতা। সাথে সাথে মহাত্মা গান্ধীজির সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক, নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে গান্ধীজির সম্পর্ক, আম্বেদকর থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে, ভগৎ সিং থেকে শুরু করে, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে, লালবাল পাল থেকে শুরু করে, বিনয় বাদল বীরেশ থেকে শুরু করে, একটা সুসম্পর্ক চিরকাল রয়ে গেছে আন্দোলন করতে গিয়ে। এবং রাজনীতিতে যে স্বাধীনতা সংগ্রামটা হয়েছিল, যদি বলেন তার ব্রেনটা ছিল বাংলা, বাংলা সংস্কৃতি। আমাদের বাঙালি যে একটা ডিবেট হচ্ছে, তাতে বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছে যে এক দেশ অন্য জায়গা থেকে গেলে তাদেরকে কেন বহিরাগত বলা হবে, যেটাকে আমরা বলছি যে বাংলা সংস্কৃতির উপর অ্যাটাক, সেটাকে লোকে বলছে যে তারা নিজেদের এক্সপ্রেস করছে। এই যে বহিরাগত এবং বাঙালি ডিবেটটা আপনি কীভাবে দেখেন এবং এটার রেজলিউশনটা কী করবেন, সেটা যদি আপনি ম্যাডাম এদিকটা ম্যাডাম। শুনুন, আমরা দেশের লোককে বহিরাগত করি না। জেনারেলি আমরা সবাই সব রাজ্যে যেতে পারি, সবাই সব দেশে গিয়ে কথা বলি, সারা বিশ্বেও আমরা ঘুরতে পারি। কিন্তু ইদানিং একটা চিন্তাধারা হয়েছে বিজেপির, সেটা হচ্ছে যে বাংলার মেরুদণ্ডটাকে, সংস্কৃতির মেরুদণ্ডটাকে ভেঙে দাও, বাংলার যে আত্ম অহংকার সেটাকে ভেঙে দাও, ইতিহাসটাকে ভুলিয়ে দাও, জিওগ্রাফিক বাউন্ডারিটাকে চেঞ্জ করো, রাজনীতির মনোদশাটাকে দাঙ্গা দিয়ে উড়িয়ে দাও। আমাদের এইটাকে বলা হচ্ছে যে আমাদের সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, আমাদের সংস্কৃতি, কিন্তু ওরা যে তত্ত্ব অবরাচ্ছে সেই তত্ত্ব সংস্কৃতি নয়। আমরা মনে করি এটা বহিরাগত চিন্তাধারা, কোন একটা পার্টিকুলার মিশন নিয়ে ভারতবর্ষে যত তথ্য সংস্কৃতি
জায়গাগুলো আছে, ইনস্টিটিউশনগুলো আছে, তাদের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য পন্ডিচেরি থেকে শুরু করে একেবারে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে শুরু করে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি তো ভুলেই গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম নাকি এখানে। কি করছেন সুতরাং নানা রকম কথা বলে একটা আমাদের বঙ্গ সংস্কৃতিকে অবমাননা করার চেষ্টা চলছে। আমরা মনে করি বাংলার মেরুদণ্ড হচ্ছে বাংলার মানুষ, বাংলার জাতিগত, বাংলার চিন্তাধারা। এমনকি আমি আপনাদের অনেককেই বলি সারাক্ষণ যে ইতিহাসটাকে মনে রাখুন। যখন 14 আগস্ট ফ্রিডম অ্যাট মিডনাইট হচ্ছিল, তখনও কিন্তু মনে রাখবেন গান্ধীজি সেদিন কিন্তু বেলেঘাটায় ছিলেন। তিনি দিল্লি না গিয়ে ফ্রিডম অ্যাট মিডনাইট না গিয়ে এখানে ছিলেন, দাঙ্গা থামানোর জন্য বসেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজির অনুসরণ থামিয়েছিলেন এবং গান গিয়েছিলেন জীবনে যখন শুকায় যায় করুণা হারায়। এগুলো কিন্তু আজকে ইতিহাস। এইগুলো থেকে ভুলিয়ে দেওয়াই হচ্ছে ওদের একমাত্র রেজুলেশন। এবং কখনো কখনো টেলিপ্রম্পটারে ওরা নানা রকম লিখে, আমি তো সব ল্যাঙ্গুয়েজ করতে পারি, আমাকে লিখে দিয়ে দিন আমার বাংলায় বা ইংরেজিতে বা হিন্দিতে আমি করতে পারি। আমি হিন্দি করতে পারি, নিশ্চয়ই পারি, অন্যান্য ল্যাঙ্গুয়েজে নিশ্চয়ই করতে পারি। কিন্তু কথা হচ্ছে টেলিপ্রম্পটারে মুখস্থ, কিন্তু বুঝতে হবে না টেলিপ্রম্পটারে ভাষণ দেওয়া দেয়। আপনি দেখবেন সামনে কিচ্ছু নেই, জাস্ট অবজেক্ট অ্যাড্রেস করছে, কিন্তু অ্যাকচুয়াল তার সামনে একটা টেলিপ্রম্পটার আছে যেটাতে বড় বড় করে ভাষণটা উঠে আসছে। তো এগুলো সবাই জানে না। সুতরাং এগুলো নিজেকে জানতে হবে আগে। আমি যদি গুজরাটে যাই আর আমি যদি গান্ধীজির আশ্রমে না যাই, তাহলে ইট উইল বি মাই বিগ ব্লান্ডার। আমি যদি মহারাষ্ট্রে যাই আর যদি আমি একটা গণপতির মন্দির বা মারাঠা শিবাজিকে একবার না দেখি মূর্তিটা, তাহলে এটা আমার ব্লান্ডার মতো। পাঞ্জাবে যদি আমি যাই, আইদার আনন্দপুর সাহেব ওর গোল্ডেন টেম্পল ওর যারা সমেনি একটা জায়গায় যেতে হবে। সেরকম প্রত্যেকটা রাজ্যে একটা করে বিশেষত্ব আছে। জগন্নাথে পুরীতে গেলে আপনাকে যেতে হবে। সুতরাং এইভাবে প্রত্যেকটা জায়গার একটা, বিহারে গেলে গয়া একবার যেতে হয়, নালন্দা হোক গয়াতে সবাইকে এমনিতেই যেতে হয়। সুতরাং বাংলা সেই জন্য হচ্ছে, বাংলা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কালচারাল ক্যাপিটাল। মুম্বাই যদি ফাইন্যান্স ক্যাপিটাল হয়, ফাইন্যান্সিয়াল, তাহলে বেঙ্গল হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আর ভাষা থেকে ভাষা দেখুন সর্বত্রই আমাদের ভাই বোনেরা আছে, কারণ তাদের ট্যালেন্ট থাকে। दीदी कल गवर्नर ने ये कहा है, दीदी कल गवर्नर ने ये कहा है, Didi, when central government is talking too much about the Bengal farmer, but then we have seen. नहीं सर, मैडम ये पूछ रहे हैं Why you are asking me regarding government? because I cannot say anything about government. Didi, when central government is speaking so much. In Maharashtra, you saw Sanjay Rawat's wife has also been summoned by the central agency. It seems like from Bengal to Maharashtra, everywhere where the opposition parties are there, the central agencies are bringing up cases. In Bengal also you have seen the case with Rajiv Kumar. What's your take, ma'am? The central agencies have been activated against opposition? I think today let the Rabindranath continues. আজকে আর অন্যগুলো আর বলতে যেও না বাবা, সব একসাথে করলে মজা হবে। কিষাণ মুভমেন্ট নিয়ে আমি এটা বলতে চাই, we are fully supporting the farmers movement. We want that all the 3 bills, draconian bills, the black bills, must be withdrawn immediately. And we strongly support the farmers. हम पूरा सपोर्ट करते हैं, किसान का साथ में हमसे रहेगा और वो जितना देर तक आंदोलन करेगा उसका खत्म करेगा। Yesterday, Rajnath Singh has also said that we are not going to scrap MSP. What will you say? That is their matter. What Rajnath ji को साथ हमारा अच्छा दोस्ती है। দিদি কালকের রোড শোটা নাকি আমরা শুনছি যে মানে বাঙালিয়ানার একখানা প্রচারের না না, বাঙালি অবাঙালি আমি করি না, আমি বাঙালি অবাঙালি করি না। বাট আমি মনে করি বাঙালি হিসেবে আমার গর্ব একটাই যে আমি সবাইকে নিয়ে, সব রাজ্যে, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়কে নিয়ে চলতে পারি। আমাদের বাবা মা আমাদের এটাই শিখিয়েছে। বাঙালিদের এটাই গর্ব হওয়া উচিত যে আমরা সবার জন্য আছি, আমরা মানবিক মানুষ, আমরা মানবিক মানুষ হিসেবে
দিয়ে চাপকে কিন্তু সাথে সাথে এটাও ঠিক যে বাংলা মেট্রো যদি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেখানে স্কুল নষ্ট হবে। Are they using Tagore, ma'am, for political How benefit? dare you? They do not know anything about Tagore. They say Jorasapo is there, this Santiniketan is Rabindranath Tagore. Thank you.